সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাযী তাহাররাকা লাহু আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। লম্বা একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি এমন ব্যক্তি ছিলেন, যখন সাদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন, এই মৃত্যুবরণ করার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠে আর আসমান সমূহের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এই সাদ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে ৭৪,০০০ ফেরেশতা আসে তার জানাজাতে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় মাপের ব্যক্তি ছিলেন, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেন, যার মৃত্যুতে আসমানের দরজা সমূহগুলো খুলে দেওয়া হয়, যার মৃত্যুর কারণে যার জানাজাতে ৭০,০০০ ফেরেশতা এসে জানাজার সালাত আদায় করেন, তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব। তাকে যখন কবরে রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে যখন কবরে রাখা হয় তখন কবর চাপ দেওয়ার জন্য ৪ দিক থেকে আসে। এত বড় ব্যক্তিকেও মাপ দিচ্ছে না কবর, এত বড় ব্যক্তিকেও কবরের চাপ থেকে রেহাই পাচ্ছে না। তাহলে মনে করুন, এই রকম ব্যক্তি যদি কবরের চাপ থেকে মুক্তি না পায়, তাহলে আপনার আমার পরিস্থিতি কতটা ভয়াবহ। এই সাদ রাদিয়াল্লাহু আনহু কে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন চলে গেলেও কবর ৪ দিক থেকে চাপ দেওয়ার জন্য চলে আসতেছেন, তাকে ছাড় দিচ্ছেন না। কিন্তু আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহ তাআলার ফদলে, আল্লাহ তাআলার অনুগ্রহে তিনি বেঁচে যাবেন। কেননা ওই সময় প্রত্যেকটা ব্যক্তিকে যখন কবরে শায়িত করা হবে, তখন আমাদেরকেও চাপ দেওয়া হবে, চাপ দেওয়ার জন্য আসবে। কিন্তু রেহাই পাওয়ার একটি মাধ্যম আছে, সেগুলো হলো লাআল্লি আমালু সলিহান, নেক আমল, সৎ আমল, উত্তম আমল, ভালো আমল।